বন্ধুরা, স্কিনটা এতটা পরিমাণে টান টান ও স্কিনটা এতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল চকচকে হবে, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে এই নারকেল তেলের মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে বা 2 ফোঁটা তোমরা মিশিয়ে লাগিয়ে নাও। তোমাদের স্কিনটা যেমন দাগ স্পট থেকে কালো দাগ, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ স্পট, যত পুরনো কালো দাগ স্পট থাক না কেন সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে এই 2 ফোঁটা প্যারাশুটের নারকেল তেলের মধ্যে তোমরা দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো। এটা কিন্তু তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো, আর স্নানের আগেও তোমরা এটা ব্যবহার করতে পারো। সবার প্রথমে আমি এখানে নারকেল তেল নিলাম। নারকেল তেল কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনের মধ্যে ডার্ক স্পট, কালো দাগ, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ, মেছেদা দাগ যাই থাক সেগুলোকে খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান। দিয়ে দিলাম লেবুর রস। তো লেবুর রসও কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনের মধ্যে যে স্ট্যান থাকে সেটাকে দূর করে স্কিনটাকে করবে অবশ্যই বন্ধুরা ফেয়ার উজ্জ্বল চকচকে দাগহীন ত্বক। আর এখানে লেবুর রস দিয়ে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা এর সঙ্গে দাও বন্ধুরা কস্তুরি হলুদ। তোমরা যখনই হলুদ ব্যবহার করো না কেন অবশ্যই বন্ধুরা কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করো। কিচেনে হলুদটা না নেওয়াই ভালো। আমাদের মুখের মধ্যে যদি তোমরা কস্তুরি হলুদ ব্যবহার করো, এতে আমাদের স্কিনের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ যেমন ভালো করবে, তেমনই কিন্তু কোনো দাগ স্পট থাকলে সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর তোমরা ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও। আর দিয়ে দিলাম বন্ধুরা ডাবর হানির মধু, অল্প করে দিলাম আমি। তোমরা চাইলে এখানে চিনিকে পেস্ট করে দিতে পারো, যদি মধু থাকে তোমরা মধুও কিন্তু দিতে পারো। দিয়ে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নাও। আর বন্ধুরা অনেকের মুখের মধ্যে লেবুর রসটা শ্যুট নাও করতে পারে, অবশ্যই তোমাদের বলি যদি তোমাদের মুখের মধ্যে লেবুর রসটা শ্যুট না করে অবশ্যই তোমরা লেবুর রসের পরিবর্তে দাও প্যারাশুটের নারকেল তেলটা তোমরা দেবেই, সঙ্গে দাও ডাবর হানি রোজ ওয়াটার। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও। অনেকে দেখবে লেবুর রসটা দিলে কিন্তু মুখের মধ্যে ইচিং হয়, র্যাশেসও হতে পারে। তো তোমরা অবশ্যই যে কোনো ক্রিম প্যাক ব্যবহার করার আগে সবার প্রথমে কিন্তু তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করে নাও। এতে কি হবে তোমাদের স্কিনের জন্য খুব ভালো হবে। প্যাচ টেস্ট করে নিলে কী হয় আমাদের বুঝতে পারা যায় যে তোমার স্কিনে কোনটা শ্যুট করে। অবশ্যই তোমরা ব্যবহার করার আগে তোমরা প্যাচ টেস্ট করে নাও। এর সঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা সামান্য অল্প করে একটু শ্যাম্পু পাতা আমাদের স্কিনে যে জমানো ময়লা, এক্সট্রা ময়লা থাকে ওটাকে বের করতে খুব পরিমাণে সাহায্য করে। আর এটাকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে ব্যবহার করতে পারো, রাতে শোবার আগে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা ব্যবহার করতে পারো। সুন্দর চকচকে দাগহীন ত্বক পেতে বাড়িতে বসে তোমরা এই রেমেডি একবার ব্যবহার করে দেখো। এতে স্কিনের মধ্যে দাগ স্পট বা ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান। এখানে কিন্তু অবশ্যই বন্ধুরা আমি নারকেল তেলটা একটু বেশি করে দিয়েছি, কারণ বন্ধুরা নারকেল তেল অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে অল্প করে একটু গ্লিসারিন কিন্তু অবশ্যই আমাদের স্কিনের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে তো কাজ করবে, স্কিনটাকে করবে টান টান। অবশ্যই বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে ত্বক। আর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই প্যাকটা তোমরা অবশ্যই ব্যবহার করার আগে নর্মাল জলে মুখের মধ্যে তোমরা ভালো করে ভিজিয়ে নাও। তোমরা এই প্যাকটা অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু ঘাড়ে বা হাতে পায়ের মধ্যেও ব্যবহার করতে পারবে। আর ঘাড়ে বা কালো দাগ স্পট থাকে না, অনেকে দেখবে ঘাড়ে 4 সাইডে প্রচুর কালো দাগ স্পট থাকে, যায় না। তোমরা এটা ব্যবহার করলে কিন্তু ঘাড়ে কালো দাগ স্পট সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এরপর বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর বন্ধুরা খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর তোমরা অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে আবার একবার স্কিনটাকে তোমরা সুন্দর করে মাসাজ করে নিয়ে তোমরা রেখে দাও। 10 থেকে 15 মিনিট তোমরা রাখতে পারো।
তা না হলে বন্ধুরা 5 থেকে 7 মিনিটও তোমরা রাখতে পারবে। এইভাবে বাড়িতে বসে চকচকে ত্বক পাও, তাও আবার কোনো খরচা না করে। এই রেমেডি করে এটা তোমরা সপ্তাহে 2বার করতে পারবে, খুব ভালো কাজ করবে। এমনকি মুখে, গায়ে বা হাতে যে কালো দাগ স্পট, ঘাড়ে অনেকে দেখবে ঘাড়ের সাইডে খুব কালো করে দাগ স্পট থাকে, যায় না অনেক কিছু বা কোনো কিছু করে যায় না। তোমরা একবার করে দেখো, দেখবে ঘাড়ে বা হাতে কালো দাগ স্পট সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে। এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আর স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা রেখে দাও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর দুটো হাতের মধ্যে জল নাও, জল নিয়ে স্কিনটাকে তোমরা আবার একবার সুন্দর করে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা সুন্দর চকচকে দাগহীন ত্বক পাও বাড়িতে বসে কোনো খরচা না করে। এই রেমেডি করলে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট, কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশনের কালো দাগ ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান, তেমন কিন্তু বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, দাগহীন, চকচকে ত্বক। এরপর বন্ধুরা এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। অবশ্যই বন্ধুরা সুন্দর চকচকে ত্বক পাও বাড়িতে বসে, তাও আবার কোনো খরচা না করে। এই রেমেডি করে অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো। আর দাগ স্পট, কালো দাগ, যত পুরনো কালো দাগ স্পট থাক না সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর বন্ধুরা সবার লাস্টে কিন্তু তোমরা এটা হাতের মধ্যে প্যারাশুটে, নারকেল তেল আর ডাবর হানি, রোজ ওয়াটার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নাও। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আর মাসাজ করে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু রেখে দাও। এতে স্কিন যেমন দাগ স্পট, কালো দাগ, যত কালো দাগ থাক বা এতে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে। আর অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ফেয়ার, উজ্জ্বল, দাগহীন, চকচকে ত্বক। অবশ্যই বন্ধুরা তোমরা এটা মেখে নিয়ে রেখে দাও বা তারপর তোমরা স্কিনটাকে ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। এই রেমেডি করে তোমাদের স্কিনটা যেমন ফেয়ার হবে, উজ্জ্বল হবে, টান টান হবে, তেমন কিন্তু দাগ স্পট, কালো দাগ, পুরোনো কালো দাগ সেগুলো খুব সহজে দূর করবে। অবশ্যই বন্ধুরা দাগহীন সুন্দর চকচকে ত্বক হবে বাড়িতে বসে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে সুন্দর দাগহীন চকচকে ত্বক পাও, তাও একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে।